ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। 2026 সালে মানে এই রমজান মাসে আমাদের কক্সবাজার ট্যুরের যাবতীয় ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কক্সবাজারে রমজান মাসে খাবারের দাম কেমন, হোটেল ভাড়া কীরকম, রমজানে কক্সবাজারে কি কি সুবিধা ও কি কি অসুবিধা তাই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি এতে উপকৃত হবেন। আমরা নর্মালি কক্সবাজার যাওয়ার জন্য রাতের স্লিপার বাসগুলাই বেশি প্রিফার করি। আর ঢাকা টু কক্সবাজার ডিরেক্ট ট্রেন হওয়ার পর থেকে আমরা প্ল্যান করছিলাম একবারে ট্রেনে করেই কক্সবাজার যাব। আমার বেবিটা ছোট ছিল, তাই ওর কমফোর্টের কথা চিন্তা করে এতদিন ট্রেনের প্ল্যান করিনি। কিন্তু এই বছর চিন্তা করলাম এবার ট্রেনে গিয়ে দেখি কি এক্সপিরিয়েন্স হয়। আমরা কমলাপুর রেল স্টেশন থেকেই ট্রেনে উঠব, তাই বাসা থেকে হাতে 2 ঘন্টা সময় নিয়েই বের হয়ে গিয়েছিলাম। সরাসরি একটা সিএনজি নিয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। গিয়ে দেখি বেশ কিছুক্ষণ আগে থেকেই আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করানো ছিল। আমরা ট্রেনে উঠে নিজেদের সিটে বসে পড়লাম। আমরা আজকে রাত 11টার ঢাকা টু কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠেছি। এবার আপনাদের ট্রেনের ভেতরের অবস্থা সম্পর্কে একটু বলি। আমরা যখন ট্রেনে উঠি তখন কিন্তু ট্রেনটা খুবই ক্লিন এবং অর্গানাইজড ছিল। এই ট্রেনের সিটগুলো মোটামুটি ভালোই। সিটগুলোর এক পাশে একটা বাটন আছে, যেটাকে প্রেস করলে সিটগুলোকে একটু নোয়ানো বা ওঠানো যাবে। এটা একটা নন এসি শোভন চেয়ারের বগি। উপরে ব্যাগ রাখার জন্য যথেষ্ট স্পেস ছিল এবং ফ্যানগুলোও কাজ করছিল। এই বগিতে সিট ছিল 7টা, 32টা সিট সামনের মুখী করা, বাকিগুলো আবার উল্টোমুখী, মানে আপনি সামনের মুখী সিটে বসলে অপর পাশের সিটগুলো আপনার মুখী করা। এবার বলি অত্যাধুনিক বায়ো টয়লেট সম্পর্কে। টয়লেট কিন্তু ক্লিন ছিল এবং আপনার ইউজের জন্য টয়লেটে টিস্যু পেপার এবং সাবান ছিল, এবং আপনার টয়লেট ইউজ করার পর এই সবুজ বাতিতে প্রেস করলেই টয়লেটটি অটোমেটিক ক্লিন হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রেনের বেশিরভাগ যাত্রী জানেই না এই টয়লেটটাকে কিভাবে ইউজ করতে হবে। রাত 11টায় ছাড়ার কথা থাকলেও রাত ঠিক 11:35-এ আমাদের ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই ট্রেনটি এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যাত্রী নেওয়ার জন্য একবার থামবে, এরপর আর কোথাও দাঁড়াবে না, সরাসরি চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই আমরা ঘুমিয়ে পড়ি এবং ভোর 4টায় আমাদের ট্রেন চট্টগ্রাম গিয়ে পৌঁছায়। চট্টগ্রামে পৌঁছানোর পর ইঞ্জিন চেঞ্জ করা হয় এবং 15 মিনিটের জন্য একটা স্টপেজ দেওয়া হয়। এ সময় আপনারা চাইলে চট্টগ্রাম স্টেশন থেকে সেহরির খাবার কিনে নিতে পারেন বা আপনারা আপনাদের খাবার নিজের সাথে ক্যারিও করতে পারেন। এই ট্রেনের টিকিট আমরা রেল সেবা অ্যাপের মাধ্যমে কেটেছিলাম। আপনারা টিকিট কিনতে চাইলে রেল সেবা অ্যাপের মাধ্যমে আপনারা যেই ডেটে যেতে চান সেই ডেট দিয়ে সার্চ করবেন। টিকিট অ্যাভেলেবেল থাকলে রেজিস্ট্রেশন করার জন্য ইমেল অ্যাড্রেস দিবেন এবং বিকাশ বা নগদের মাধ্যমে পে করবেন। টিকিট কনফার্ম হয়ে গেলে আপনার দেওয়া ইমেল আইডিতে কনফার্মেশন মেসেজ চলে যাবে। ইমেল আইডিতে টোকেন স্লিপ আসলে প্রমাণস্বরূপ চাইলে সেটি প্রিন্ট আউট করতে পারেন অথবা মোবাইলে ডাউনলোড করতে পারবেন। ট্রেনের ভিতর টিটি যখন টিকিট চেক করবে তখন সেটি দেখালেই হয়ে যাবে। ঢাকা থেকে কক্সবাজার প্রতিদিন সরাসরি 2টে ট্রেন যায়। একটি পর্যটক এক্সপ্রেস প্রতিদিন সকাল 6:15 ঢাকা থেকে ছাড়ে, কক্সবাজার পৌঁছায় 3টায়। আরেকটা কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে রাত 11টায় ছাড়ে, সকাল 7টায় কক্সবাজার পৌঁছায়। 2টা ট্রেনই সপ্তাহে 1 দিন করে বন্ধ থাকে। সেটা কবে টিকিট কাটার সময় জেনে নেবেন। অনলাইনে টিকিট কাটতে আপনি যেদিন যাবেন তার 10 দিন আগে সকাল 8টার মধ্যেই অনলাইন থেকে টিকিট কেটে নেবেন, কারণ টিকিট সকাল 8টায় অনলাইনে শো করা হয় আর আধা ঘন্টার মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। তাই যত দ্রুত পারেন টিকিট কেটে নেবেন। আমরা যেই শোভন চেয়ারে সিট কেটেছিলাম তার মূল্য 754 টাকা, এর সাথে ভ্যাট যোগ হবে। এর পাশাপাশি এসি সিট আছে যেটার মূল্য 1728 টাকা, এর সাথেও ভ্যাট যোগ হবে। এর পাশাপাশি আছে স্নিগ্ধা বা এসি শোভন চেয়ার যেটার মূল্য 1434 টাকা প্লাস ভ্যাট, এবং এসি বাথ
যেটার মূল্য 2644 টাকা প্লাস ভ্যাট। এবার এসি সিট এবং এসি বাথ সম্পর্কে একটু বলি। এই বিষয়টা হলো, আপনি যদি রাতের বেলায় জার্নি করেন তাহলে এসি বাথ মানে বেডের মতো লম্বা একটা সিটে আপনি একাই শুয়ে যেতে পারবেন। আর যদি দিনে যান তাহলে ওই একই সিটে আপনার সাথে আরও 2 জন অ্যাড হবে, মানে 3 জন একটা সিটে যাবেন। ভোরের কুয়াশা মাখা স্নিগ্ধ আলোয় আমাদের ট্রেনটি ছুটে চলছিল। সকাল 7:30টায় আমাদের ট্রেনটি কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি কিন্তু ভীষণ সুন্দর। স্টেশনটির সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। এই স্টেশনে তৈরি করা হবে লকার রুম, এটিএম বুথ, মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট সহ আরও অনেক কিছু। এই স্টেশনটির সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই স্টেশনটি আরও বেশি অত্যাধুনিক এবং আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। এই স্টেশনটার ভিতরটা যেরকম সুন্দর, বাইরেটাও ঠিক তেমনই সুন্দর। আমরা এখানে কিছু ছবি তুলে নিই। স্টেশনের বাইরে একটা ছোট পুকুরের মতো করা, সেখানে ঝিনুকের ভিতরে মুক্তা সহযোগে একটা স্ট্রাকচার রয়েছে। এই পুকুরের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাছ ছাড়া, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু ওই যে আমরা মূর্খ জাতি, যেখানেই যাই সেখানেই ময়লা ফালাই, তাই এই পুকুরের মধ্যেও আমাদের ফেলে রাখা কিছু ময়লা ভাসছিল, যেটা কিনা এই পুকুরের সৌন্দর্যটাকে কিছুটা নষ্ট করছিল। স্টেশন থেকে বের হতে না হতেই শুরু হয়ে যায় রিক্সা, অটো ও সিএনজি ড্রাইভারদের সাথে দর কষাকষি। ওরা 20 টাকার ভাড়া চাচ্ছিল 150 থেকে 200 টাকা। আমরা দেখলাম একটা বিআরটিসির বাস দাঁড়ানো, সেটা আবার আপনাকে নামিয়ে দেবে কলাতলি বিচের সামনে, তাই আমরা ওই বাসে উঠে পড়ি। আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল। হোটেলে যোগাযোগ করে জানতে পারি 9টায় চেক ইন করা যাবে, তাই আমরা চিন্তা করলাম আগে নাস্তা করি, তারপর সোজা হোটেলে যাওয়া যাবে। বাস আমাদের পানশি রেস্তোরাঁর উল্টা পাশে নামিয়ে দিল। আমরা সেখান থেকে রাস্তা পার হয়ে পানশিতে গেলাম নাস্তা করার জন্য। সেই রেস্তোরাঁতে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে সরাসরি চলে যাব রয়্যাল বিচ রিসোর্টে, যেখানে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল। এর পরের ভিডিওতে থাকবে রয়্যাল বিচ রিসোর্টের রুম কেমন, ভাড়া কত, বুফে ব্রেকফাস্টের কী আয়োজন ছিল এবং কক্সবাজারে রমজানে কোথায় সেহরি করবেন, ইফতার সামগ্রী কী পাওয়া যাবে ইত্যাদি যাবতীয় ইনফরমেশন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। ভালো থাকবেন, ধন্যবাদ।